এই জামা কাপড়গুলো তোমাদের দাদাভাই বেশ সুন্দরভাবে ফোল্ড করলো, বাকিটাও করছে এখন। মুখটা ঢাকছো কেন? মুখটা একবার দেখাও। চা ধা খেয়ে নিয়েছি, গরমে কিচ্ছু খেতে ভালো লাগছে না, চা কেন কোনো কিছুই ভালো লাগছে না। তো ওদিকে তো আন্টি ব্রেকফাস্ট বানাচ্ছে, আর তোমাদের দাদাভাই গেলো বাজারে, সেরকম কিছু না, সবজি টবজি আছে, বললো একটু মাছ আনতে, আর আমি ততক্ষণে ডাস্টিংগুলো করে নিই। হ্যাঁ, ডাস্টিং করে নিয়ে তারপরে হচ্ছে কি আবার বাবুকে ব্রেকফাস্ট করাতে হবে। প্রচুর কাজ আজকে, মানে আমার একটা শ্যুট আছে, ভিডিও শ্যুটটা 4টের মধ্যে ভিডিও করে পাঠাতে হবে। তারপরে আবার আমার একজন ক্লায়েন্ট আসবে, তাকে আবার মেকআপ করাতে হবে, সন্ধ্যে 7:30-এর মধ্যে তাকে কমপ্লিট করতে হবে। মানে কখন কি করবো টোটালটা মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু বসে থাকলে চলবে না, মনে জোর নিয়ে। তার মধ্যে তো সংসারের যাবতীয় সব কিছু রয়েছে। ডাস্টিং, সকালে ঘুম থেকে উঠি না, ডাস্টিং থেকে শুরু হয়, ডাস্টিং করে নিয়ে আন্টির মতন কাজ করে চলে যায়, তখন আমার শুরু হয় সমস্ত কিছু কাটাকুটি, আমাদের খাবার বানানো, বাবুর খাবার বানানো, বাবুকে স্নান করানো, বাবুকে টাইম টু টাইম খাওয়ানো, আবার আমাদের রান্না বান্না সমস্ত কিছু করে কিচেন ক্লিন করা, দেন হচ্ছে কি স্নান করা, করে একটু খেয়ে রেস্ট করে তখন রেস্ট পাই। আর আজকে সেটাও হবে না, বাট কিছু করার নেই। নিজেকে নিজের সাকসেস বলো, নিজের দুঃখের দিক বলো, নিজের কষ্টের দিক বলো, সমস্ত কিছুকে মন থেকে মেনে নিয়ে এগিয়ে চলার নামই হলো জীবন। যেমন হচ্ছে কি গত 3 দিন আমি ভিডিও বানাতে পারিনি, 3 দিন পরে আমি আজ ভিডিও সামনে আসছি। 3 দিন আমার মুড একদম ভালো ছিল না, কোনো রকম কিছু করতে ইচ্ছা হচ্ছিল না, কেননা আমার মামা, আমার মেজো মামা চিরতরে মানে এই দুনিয়ার মায়া ত্যাগ করেছে, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। কিন্তু আমি জানি এটুকু যে মামা আছে জান্নাতে। তো এটাই আমি জানি, আর আল্লাহ পাকের কাছে সবসময় আমরা সবাই এই দোয়াই করছি। শুধু মামা কেন, দুনিয়ার যত মানুষ রয়েছে সবার জন্য ভালো দোয়াটাই চাই। তো এখানে রয়েছে লেবু, মানে মৌসাম্বি, ফ্রিজে রেখে দিই, পরে গুছবো, এখন কোনো ব্যাপার না। বাকি এখানে কি এনেছে, মাছ আছে মনে হয়। কি গো এটা আন্টি কি এটা? হ্যাঁ মাছ আছে, মাছের ডিম আছে ভিতরে। এখানে আবার কি আছে? ওরে বাবা রে, খুলছে না, দিয়ে ঢেলে রাখতে হবে বুঝলে, না তো গন্ধ করে যায়। এখানেও কি রয়েছে, এখানে মাছের মুড়ো রয়েছে অনেক, তাই তো। হ্যাঁ, ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, বাবুকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, ও খেলছে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট, বেগুন আলু ভাজা, রুটি আর মিষ্টি। সব রান্না কমপ্লিট হয়ে গেল। এখন মাছের ডিমটি কিছুটা আজকে করব, বড়া ভাজবো, ম্যারিনেশন করছি। দেন এটা ভাজা হয়ে গেলে কিচেনটা পরিষ্কার করে আমি স্নান করলেই হয়ে যাবে। বাবুকেও স্নান ধান করিয়ে খাইয়ে দিয়েছি, তা করতে করতে তোমাদের দাদা ভাইও চলে আসবে। আর গরমে সত্যি বলতে কিছু ভালো লাগছে না, আবার তারপরে কমপ্লিট করে দুটো কাজ কমপ্লিট ভালোভাবে হলে আমি শান্তি পাবো। ঘটা করে আমি সমস্ত প্রিপারেশন করলাম যে মাছের ডিমের বড়াটা ভাজবো। এমনিতে তোমার মাছের ঝোল হয়ে গেছে, বেগুনের তরকারি, ভাত, আমাদের বাবুর খাবার, মানে বাবুর আলাদা করে করি না, আমাদের খাবারই ওকে দেই, কিন্তু ভাতটা শুধু আলাদা করে করি ওর, আমাদের ভাতটা ওকে দেই না। তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, লাস্ট শুধু আমি ভাবলাম যে একটু মাছের ডিমের বড়াটা অল্প ভেজে নিই। তো ওটা ম্যারিনেশন করে ভাজতে যাচ্ছি, গ্যাস ধরাচ্ছি, দেখছি গ্যাস ফুরিয়ে গেছে। বাট একটা জিনিস ভালো হয়েছে কি, সমস্ত রান্না কমপ্লিট হয়ে ফুরিয়েছে। মাছের ডিমের বড়াটা হচ্ছে কি তোমার অপশনাল ছিল, মানে মুড হলো তাই ভাজতে যাচ্ছিলাম। তো যাক বাবা, কিন্তু ভাজতে পারলাম না, এই যা ঘটা করে ম্যারিনেশন করে। আর মানে মাছের ডিম মানে ম্যারিনেশন করা মানে সেই হাতে একটা টেস্টের ব্যাপার। তো এখন শুধু এটা পরিষ্কার করে স্নানটা করে দিই। স্নান ধান করে লাঞ্চে চলে এসেছি। এই গরমে দেখো না, ফ্রিজে শশা রেখেও শশাগুলো যেন শুকিয়ে গেছে। এখানে তো রয়েছে বেগুনের তরকারিটা, আর এখানে রয়েছে মাছের তরকারিটা আর ভাত। বড় হেডেক দুটো দূর হলো, মানে একদম ভিডিও করতেই পারিনি। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার যে ছোট্ট একটা শ্যুট ছিল সামারের সমস্ত কিছু নিয়ে, সেটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আর বিফোর আফটার দেখিয়ে দিচ্ছি যে মেকআপ করলাম দিদিটাকে, ওই ডান্সের প্রোগ্রাম আছে আর কি, তো নাচের বিফোর আফটারটা তোমরা দেখে নাও, কেমন লাগলো অবশ্যই জানিও।
আর এর আগে যে দুটো মেকআপগুলো মাঝে করলাম না, যেটা এর আগের মেকআপটা করলাম ওইটা তো সেই মানে ভিডিও নেব এরকম কোনো পরিস্থিতি হয়নি, মানে মামার খবরটা শুনে একদম মন খারাপ হয়ে গেছিলো, সেজন্য আর ওই সমস্ত ভিডিও নেওয়া হয়নি। আর তার আগের তো ফটোটা শেয়ার করব বলেছিলাম, তারপর থেকে তো ওই ধরো একটু সমস্যা এটা ওটা হয়ে গেল বলে আর সেই তারপরে আবার ঈদ পড়লো, এটা ওটা হতে হতে আর ফটো শেয়ার করা হলো না। তো আজকেরটা মনে করে দেখে নাও, দিচ্ছি দেখে নাও। তো এখানে দেখো একটা ডান্স প্রোগ্রামের মেকআপ করেছি, বিফোর আফটারটা দেখে নাও। আর এরপরে চলো আমার ভিডিও শ্যুটের ছোট্ট একটা ক্লিপ দেখিয়ে দিই। এবার আমি যে টিপসটা দেবো সেটা হচ্ছে কি ছেলে মেয়ে উভয়ের জন্য, যারা প্রত্যেক দিন অফিস যাও এবং আসো, যাওয়া আসা আপ ডাউন করতে হয়, আর সেই আপ ডাউনে এই রোদের যা প্রভাব, অফ বিভৎস রোদ, আর আজকে যা গরম পড়েছে মারাত্মক। সেই রোদের প্রভাব থেকে বাঁচতে নিজেদের ট্যানটা রিমুভ করবে কিভাবে? একদম তৎক্ষণাৎ প্রত্যেক দিন বাড়ি এসে করো, ট্যান তো পড়বেই না আর পুরনো ট্যানও দূর হয়ে যাবে। এই রোদের প্রভাব থেকে বাঁচতে অবশ্যই তোমাদের এই রেমেডিটা ফলো করতে হবে, যেটা হচ্ছে কি বাড়ি এসেই না প্রথমেই ঠান্ডা জল দিয়ে অনেকবার মুখে জলের ঝাপটা দিয়ে মুখটা ধুয়ে নেবে। দেন তারপরে কি করবে না, নিজেদের পছন্দ অনুযায়ী যেটা ফেস ওয়াশ বলো ক্লিনজার বলো ইউজ করো, সেটা দিয়ে মুখটাকে ক্লিন করে নেবে। আমার মতে বলে ফেস ওয়াশের থেকে ক্লিনজারটা বেস্ট। ক্লিনজার দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে হালকাভাবে ড্যাব ড্যাব করে মুছে নেবে। দেন কি করবে, টমেটো নেবে, পাকা টমেটোটা মাঝখান থেকে কাটবে, কেটে টমেটোর মধ্যে চিনি যে হয় সুগারটাকে মিক্সি হোক বা যে যেরকম পারবে একটু গুঁড়ো করে নেবে। সেই চিনি রান্না করতে করতে আমি শেষে মানে কি যে বলবো, এই গরমে পুরো জ্বলে যাচ্ছি, কি বলবো আর পারছি না, এত গরম লাগছে রান্না করতে গিয়ে। তো আমাদের তো দুপুরবেলায় রান্না শেষ হয়েছে আর গ্যাস ফুরিয়ে গেছে। তো পাশের বাড়ির আন্টির কাছ থেকে মানে ডাবল আন্টি 3টে সিলিন্ডার, তো একটা সিলিন্ডার নিলাম ভরা, আমাদের কালকে সকালেই গ্যাস দেবে, তখন আন্টিকে দিয়ে দেবো ওই গ্যাসটা। আন্টির আমরা যে সিলিন্ডার নিলাম ওটা নিয়ে এখন আমি রান্না করছি, আবার ভাত করছি, আলু দিয়ে একসাথে ডাল দিয়ে করছি, আর মাছের ডিমের যে বড়াটা ম্যারিনেট করেছিলাম সেটা ভাজছি। আসলে কি বলো তো, দুপুরে একেবারে রান্না করে নিলে হয়, এবার এই গরমে না মানে ওই দুপুরে রান্না করে রাতে খাওয়াটা ঠিক ভালো লাগে না, ওই জন্য ফ্রেশ করে করতেই ভালো লাগে। শীতকালে বেশি করে রেখে দাও তুমি, 2 দিন ধরে খাও তাও কিছু হয় না। গরমে মানে ফ্রেশ খাবারটা খাই বেশি ভালো, মানে এই বেলার খাবার ও বেলায় খুব কম খাই, না খাওয়া নয় খাই বাট খুব কম আর কি, ফ্রেশই রান্নাটা বেশিরভাগ করি। আর আজকে তো যাক বাবা সব কিছু ঠিকঠাকভাবে হলো, খুব টেনশন ছিলাম আজকের দিনটা নিয়ে। কাল রাত্রে ভাবছিলাম যে একদিনেই দুটো কাজ কিভাবে করবো, বাট তার মধ্যে আবার সংসার, দেখো মানুষ চাইলে সব কিছু ঠিক হয় আর কি। চলো রাতের ডিনারটা বেড়ে নিই। গরম এখন বড়া ভাজলাম মাছের ডিমে, আর ওই যে আলু দিয়ে তরকা যেটা করলাম সেটা। ডিনার ডান, আর স্নান করেছি, স্নান না, গলা দিয়ে গা ধুয়ে নিয়েছি যাতে ফ্রেশ লাগছে। এবার একটু বসবো, ভিডিও এডিট করব, সমস্ত কিছু করে দেন তারপরে ঘুমাবো। তো চলো ভিডিওটা এখানে এড করছি। ভালো কোথাও লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।